সরকার গঠন করবে বলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দ্বার উন্মুক্ত। ক্ষমতায় আসতে বিদেশ নির্ভরতা বাদ দেওয়ার আহ্বান জামায়াতের। সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন মেনে না নেয়ার ঘোষণা এনসিপির। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। দিল্লি পিন্ডির স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে? দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা 5টি সমঝোতা স্মারক সই, বিনিয়োগের আহ্বান। আগামী সংসদ নির্বাচনে 45,000 কেন্দ্রে হবে ভোট গ্রহণ, জানালো ইসি সচিবালয়। দায়িত্বে থাকবেন প্রায় 9.5 লাখ কর্মকর্তা। ভোটার 12,73,000। সরকারের আমদানির ভুল নীতিতে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, মন্তব্য গভর্নরের। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি, দাবি উপদেষ্টার। এবং ধুধু প্রান্তর সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। লাগামহীন লুটপাটে পাথর শূন্য এলাকা, প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।